এখন আপনাদের সামনে আমাদের ব্যাপারে একটা কথা বলি। আমরা কারা? আমরা হলো হুজুর, নাকি বলেন? আমরা হুজুর না? আমাদের ব্যাপারে একটা কথা, আপনাদের বাড়ি থেকে গরু ছাগল আছে? আছে? তো ছাগলের যদি নিয়ে যান পশু হাসপাতালে, তো চিকিৎসার সময় কি নামটা পশুর লেখেন না পশুর মালিকের লেখেন? হ্যাঁ, পশু হাসপাতালে নিয়ে গেছেন আপনার ছাগল, নিয়ে কিন্তু ওখানে লিখতে হচ্ছে যে নাম হলো জব্বার আলী লেজে ঘা। জব্বার আলী লেজে ঘা। অথবা গরুর পা ভেঙে গেছে, ওখানে লিখতে হচ্ছে, এন্ট্রি করতে হচ্ছে খাতায় যে নাম আব্দুর রহমান, ডাইন পা ভাঙা। আসলে কি আপনার পা ভাঙা না গরুর পা ভাঙা? পশু হাসপাতাল একটা আশ্চর্য ব্যাপার, সেখানে গিয়ে আর পশুর নাম লেখা যায় না, পশুর মালিকের নাম লিখতে হচ্ছে। ফাইন করে লিখে দিচ্ছে যে ইমরান লেজে ঘা। ইমরানের কি লেজ আছে না ঘা আছে? লিখতে হচ্ছে ওখানে, নইলে আইডেন্টিফাই করা যাবে না যে ছাগলটা কার। ছাগল একা একা বুঝবে না, বলবে না, চিহ্ন দেওয়া নাই। এরকম ছাগল আরো সমাজে আছে কিনা বলেন? তা আপনি আমি মিশে আছি, টুপি সবারই কম বেশি, দাড়িও কম বেশি আছে, তারপর লম্বা টুপি কম বেশি আছে, পাগড়ি আছে, রুমাল আছে, বড় জুব্বা আছে। তাহলে আমি বুঝবো কিভাবে কে কত আল্লাহ ভীরু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদের আল্লাহ বলেছেন, ইন্নামা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহকে সে তত ভয় করে যার তাকওয়া যত বেশি। মুত্তাকি হতে তাকওয়া লাগবে, আল্লাহ ভীরুতা লাগবে। হুজুর যখন তাবিজ বিক্রি করে তখন সে তাকওয়াশীল হুজুর না। হুজুর যদি জর্দা দিয়ে পান খায়, সেই হুজুর থেকে কিয়ামত পর্যন্ত ফতোয়া নেওয়া যাবে না। সে যত বড় মাদ্রাসার হুজুর হোক, ওটা হলো মেন্টাল রোগী। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফালুন। তোমরা সেই কাজ করো কিভাবে যে কাজ তুমি অন্যকে বলো অথচ তুমি মানো না। ওটা বলো না যেটা তুমি নিজে আমল করো না। হুজুর মানুষকে বলতেছে বিড়ি খায়েন না, বিড়ি খাওয়া পাপ, ও জর্দা খায়, তার লাভটা কি হলো? এখন গুগল করলে বোঝা যায় এ জাত মূর্খ পাগল হুজুর। ও যদি ফতোয়া নেওয়া বাদ দিয়ে গুগলকেও একটু লিখতো যে তামাক পাতা, এই কথাটুকু যদি একটু গুগলে লিখতো, তাহলে দেখতো সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত বড় বড় ডাক্তার এই তামাক সম্পর্কে গবেষণা করে কি ফতোয়া দিয়েছে। উনি বুঝতে পারতো যে এটা ক্ষতির কারণ, ক্যান্সারের কারণ, বুঝতে পারতো। ও হারাম খুঁজে পাচ্ছে না, নাম দেশে মাকরু। কি নাম দেশে? মাকরু বলে, শুনছেন কথা? ওই এক হুজুরের মুজ বড়, এখন এই তরিকাপন্থী হুজুররা করছে ও জানে না মুসের পানি খাওয়া হারাম। কোন এটা কোন পাগলের কথা? তাহলে ও জর্দা দিয়ে পান খাচ্ছে, এইটার নাম দেশে মাকরু। আর যেটা মাকরু তো দূরের কথা, হারাম তো দূরের কথা, মাকরুও না, সেটার নাম দেশে হারাম। এটা হলো বাঙালি জাতির ফতোয়া। অথচ সকালবেলা তারা ব্রেকফাস্ট করে মদ দিয়ে, দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে, রাতের ডিনার করে মদ দিয়ে, ঘুম বেশি আসলে মাঝে মধ্যে চোখে মদ মারে। এত বড় খারাপ লোকরা পর্যন্ত তাদের গবেষণায় লিখেছে তামাক পাতা থেকেই মানুষের বড় ধরনের ক্যান্সারের কারণ। আর এখন এই হুজুর বুঝতে পারল না যে জর্দা খাওয়া হারাম, এখনো সে জানেই না, চলতেছে বড় জর্দারে বাপরে বাপ। কেউ যদি এটা জর্দা দিয়ে পান নিয়ে যায় হুজুরের কাছে, হুজুরের আত্মা খুশি হয়ে গেছে, 3 মিনিটের মধ্যে ফতোয়া উল্টে চলে যাবে। এই জন্যই তো এই রোগীরা 500 টাকা দিলে মুহূর্তের মধ্যে হালালকে হারাম বানায় ফেলে, হারামকে হালাল বানায় ফেলে। আরে টিভিতে যাও মিথ্যা কথা কয়, তাহলে এদের কি জবাব দেবেন আপনি বলেন? কারণ তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তিনি সুস্থ না, পাগল নয়। তাবিজের ব্যবসা করে হারাম খায়, আর নয় তো জর্দা খেয়ে লোকটা হারাম খেয়ে তার বিবেক পচায় দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তাহলে এই সমাজ, এই জাতি কার কাছে কি শিখবে? প্রত্যেকটা জুমার খুতবার মাঠ, প্রত্যেকটা জুমার খুতবার মঞ্চ, প্রত্যেক জুমার খুতবার মসজিদ হওয়ার কথা ছিল মানুষের অজানা জিনিস জানার জন্য একটা মাধ্যম। কি বলেন? এখন কি জানা যায়? নাম বলবো না, আশেপাশে একটু খুঁজে দেখেন গা, ওদের ফতুয়াই খালি হলে আমিন বললো কিনা, জোরে আমিন বলছে কিনা, তার সাথে পাও মিলালো কেন, মিলাদের বিরোধিতা করে কেন, তাবিজ কবজের বিরোধিতা করে কেন, তারপরে এই সমস্ত জিনিস নিয়ে খুতবা দিচ্ছে, আর কোনো কর্ম নাই। উনি মুখ দিয়ে বলে না এটার নাম তাকওয়া, এটার নাম শিরিক, এটার নাম বেদাত, এটার নাম সুন্নাহ, এটার নাম তাওহীদ, কিচ্ছু বলে না। এটা হলো সমাজের চিত্র। পাবলিককে খেপায় দিচ্ছে, পাবলিক বলতেছে ঠিক। আমার খালি আশ্চর্য লাগে, হাসি আসে, আল্লাহ ও যাদেরকে বলতেছে ঠিক কিনা বলেন, এত শরীয়তের দৃষ্টিতে গরু, ও ঠিক বেঠিকের বুঝবে কিভাবে? কত দুঃখের কথা। মানে আমি একটা বক্তব্য দিয়ে আপনাকে বলতেছি ঠিক কিনা বলেন, তা আপনি বুঝলেন কিভাবে ঠিক না বেঠিক? এটা কি আপনার ডিসিশনের উপরে ঠিক বেঠিক হয়? আপনি তো জানেন না।
কিন্তু হুজুর বলতেছে জোরে হয় নাই, আল্লাহকে শোনায় দেন, এতক্ষণ শোনে নাই, আরো জোরে বলেন, কয় নারায়ে তাকবীর। পাবলিকে জোরে জোরে বলায় নিচ্ছে। কিসের জোরে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, হ্যাঁ নবী আপনি আল্লাহকে কিছু বলতে চাইলে, জিকির করতে চাইলে মনে মনে জিকির করেন। যা কিছু আল্লাহকে বলার আদবের সাথে, বিনয়ের সাথে বলেন। আপনার আল্লাহ বধির নন, আপনি যা কিছু বলেন আপনার আল্লাহ তা শুনে ফেলে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। দেখেন তো এইটার সাথে এই আমাদের জালসা মাহফিলে আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর জোরে হলো না, সালামের জবাব আমি আরেকবার দিয়ে দিলাম, এগুলো হলো? এগুলো সব রঙ্গমঞ্চ, এগুলো সব যাত্রাপালার মঞ্চের মতো বানিয়ে ফেলেছে, হাসির পাত্র করে দিয়েছে। নাচানাচি, ড্যান্স, লাফালাফি, ধর্মের নামে অধর্ম এমনভাবে চলতেছে, অমুসলিমরা পর্যন্ত এই দৃশ্যগুলো দেখে দেখে তারা মজা করে ফেসবুক, ইউটিউবে। ছোটবেলায় আমরা দেখতাম, দেখেন এগুলো খারাপভাবে নেবেন না, এটা বলে শেষ করি যে আপনিও তো দেখছেন, ছোটবেলায় আমরা অডিওতে বেশ কিছু জোকারের কৌতুক শুনতাম, বা ক্যাসেটে, ভিসিডিতে আমরা কিছু কৌতুক দেখতাম। কারণ ছোটবেলায় ডেলিভারি হওয়ার পর থেকেই আমরা আলেম হুজুর হই নেই, পড়াশোনা করছি, একটা পর্যায়ে আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে। ছোটবেলায় আমরা টিভিতে কিন্তু কৌতুক দেখতাম, দেখেননি আপনারা? টুকু মুজিবর, ভাদাইমা, হারুন কিসিন, আরো কি যেন নাম, অনিল অনিল অনিল, এই সমস্ত লোকের কৌতুক অডিও ভিডিওতে আমরা দেখতাম। তারা মানুষকে হাসাতো, তারা কেউ মরে গেছে, কেউ বেঁচে আছে। এখন দেখেন যে তাদের অন্য কর্ম করে খাচ্ছে, কৌতুক এখন আর চলে না, এটা করে তারা লাভ হচ্ছে না, এটা দেখে না কেউ। কারণ এগুলো চলে গেছে এখন হুজুরদের হাতে। টুকু মুজিবরের বাপের ক্ষমতা নাই, তাহারি যে মজা দেয় ও সেই মজা দেবে। টুপি মাথায় দিয়ে একটা হুজুর জালসার মঞ্চে যেভাবে লাভ দেয়, মুজিবর সেভাবে লাভ দিতে পারবে না। সব মজা এখন হুজুররা জালসার মঞ্চে দিচ্ছে, এই জন্য এই কৌতুক অভিনেতাদের আর খাওয়া নাই। ওয়াজ করতে দেয়, কে কে কিভাবে বিড়ি খায় সেটা দেখায়, স্টেজের পর দিয়ে লাভ দিয়ে ওঠে, চুল ভেংসি দিয়ে পিছনে ঝুঁটি বাঁধি উল্টা ফেলে, তারপরে গলা ধরে পড়ে যায়, কামড় মারে, তারপরে কেউ কেউ বাসে উঠে পড়ে, কেউ কেউ রড লাইট কামড় দেয়, কিন্তু সাইডেই ইলেকট্রিক খাম্বা রয়েছে, ওই মূল তারে হাত দেয় না, কোনো তার কামড় দেয় না, এই ভণ্ডামিগুলি করে। তো এই সমস্ত আপনি এখন লেখেন যে জালসার মঞ্চে হুজুরের ড্যান্স, দেখবেন না যে কি পরিমাণ ব্যঙ্গ আর কি পরিমাণ কাজ যে হচ্ছে, হাজার হাজার ভিডিও। এ ওর বিরুদ্ধে বলতেছে, এ ওর গলা ধরে পড়ে যাচ্ছে, এ লাফ মারতেছে, জালসার ব্যানার ছিঁড়ে ফেলতেছে, মনে হচ্ছে যে কি হলো, ঝগড়া নাকি। পরে দেখা গেল ওরা নাম দেশে হলো এশকো। কি দেশে নাম? এশকো। হুজুরের প্রেমে এশকে নাকি এই কামগুলি করতেছে। সেদিন দেখলাম একটা হুজুরের কানের এখানে কামড়া টামড়া অস্থির করে ফেলছে, সে সিয়ার মিয়ার উল্টে ফেলছে, এটা বলে নবীর প্রেমে বলে মাতোয়ারা হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, বলেন নাউজুবিল্লাহ। এগুলো ইসলাম? এগুলো দেখে দেখে মুসলিম হবে না ডক্টর জাকির নায়েকের বক্তব্যে মুসলিম হবে? বলেন না কেন? ডক্টর জাকির নায়েক বক্তব্য দিলে কাবার ইমাম হা করে তাকায় থাকে এতিমের মতো। আল্লাহ, এ কি করে প্যান্ট শার্ট পরে, এ করে ডাকি? লক্ষ লক্ষ কোটি কোটি ইমাম আছে, আলেম আছে পৃথিবীতে, তারা 20 বছর 30 বছর গবেষণা করে বড় আলেম, তারা বক্তব্য দিলে তাদের বাড়ির চায়ের দোকানে কেউ শোনে না। আর এই লোকটা বক্তব্য দিচ্ছে, আর পিছনে ওই পাশে মারামারি লেগে গেছে খ্রিস্টানরা, হিন্দুরা, যে আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো, সিরিয়ালে মারামারি লেগে গেছে। আর এই হুজুরদের এই দৃশ্য দেখে মুসলিম তো হওয়া দূরের কথা, কোনো নবমুসলিম যদি ভালোভাবে, যদি শক্তিশালীভাবে ইসলাম প্র্যাকটিস না করে, তাহলে আবার ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা ইসলাম? এর নাম আল্লাহকে ডাকতে গিয়ে লাভ দিচ্ছে, গলা ধরে পড়ে যাচ্ছে, ড্যান্স দিচ্ছে, এটা ইসলাম? কিছু কিছু হুজুর সারা রাত ভরে হিন্দি গান শোনে, তারপরে বাংলা গান শোনে, কখন কোন গান মুক্তি পেল, কবে কোন ছবি মুক্তি পেল, কোন নায়কের নতুন কোন গান আসলো, সেগুলো সুন্দর করে কপি করে জালসার মঞ্চে কানে হাত দিয়ে বলে। মিথ্যা না সত্য বলছি? দেখেছেন, শুনেছেন কেউ? এখন লেখেন, দেখবেন হুজুর মানুষ গান বলতেছে, সেই জোরে গান বলতেছে, জোরে জোরে। তো এই যে ধর্ম, এটাই যদি ইসলাম হয়, তাহলে আপনি মানুষকে কিভাবে ওই ইসলামের পথে ডাকবেন? এটা তো ইসলাম নয়, এটা তো ধর্ম নয়। ডক্টর জাকির নায়েককে বলা হয়েছিল, আপনাদের ইসলাম যদি এতই সত্য হয়, তাহলে আপনাদের ভিতরে এত দলাদলি কেন? বুঝেছেন প্রশ্ন? যদি সত্যি আপনাদের ইসলাম যদি ভালো হয়, আপনাদের ভিতরে এত দলাদলি কেন? তখন তিনি বলেছিল যে, বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আনফরচুনেটলি দলগুলো হয়ে গেছে, তবে কোন ধর্ম বুঝতে গেলে ওই ধর্মের অনুসারীকে দেখলে চলবে না, ওই ধর্মের অনুসারী দেখলে আপনি আরো বেশি বিপদে পড়ে যাবেন। কোনো একটা ধর্ম বুঝতে গেলে ধর্মগ্রন্থ পড়তে হয়। কথা কি বোঝেন আমার? খালি তো গাও ভাষা কথা শোনেন আপনারা, কথা কি জীবন ঘনিষ্ঠ কিছু বোঝেন?
উনি বলতেছে যদি আসলেই ধর্ম বুঝতে চান তাহলে ধর্মগ্রন্থ পড়তে হবে, আসল ইসলাম এখনো কোরআন হাদিসেই পড়ে আছে, বাস্তবে খুঁজে পাওয়া কঠিন আছে। তখন উনি বলল কথা ঠিক আছে। আসলেই তো তাই, আসলেই তো তাই। শ্বশুরের সাথে ছেলের বউ ধরা পড়ছে, আর ওই ইন্ডিয়ার না পাকিস্তানের হুজুর ফতুয়াদের ডেলিভারি দিয়ে দিয়েছে, ওই বউ তালাক হয়ে গেছে। শ্বশুরের সাথে ধরা পড়ছে, যেহেতু দেখছেন আপনারা কিছুদিন আগে ফতুয়া, কয় যে বউ বাতিল, ফতুয়া দিয়েছে কিটা দেওবন্দের মুফতি, যেহেতু শ্বশুরের সাথে ধরা পড়ে গেছে এখন তার স্বামী তালাক। অথচ শরীয়তের দৃষ্টিতে বিয়ে তালাক তো দূরের কথা, কোনো বিয়ের বিষয়ে অসুবিধা নাই, তবে এই কর্মটা করার কারণে দুইজনই জেনাখোর হয়েছে, বড় পাপ হয়েছে। এ কারণে নিরীহ এই ছেলেটার দোষটাকে আপনি বলেন আমাকে, এই ছেলেটার দোষটা করে বউ হারাবে কেন? শরীয়তের দৃষ্টিতে দুইজনকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়ি পাটকেল মারি ইট মারি মুখটুক ভাঙি মারি দিবেন, এটা হলো শরীয়ত। যেহেতু ব্যবস্থা নাই, তাহলে দুইজনকেই যেভাবে হোক বিচার আচার করে যার বউ তার থাকবে। শ্বশুরের সাথে অন্যায় করার কারণে এটা হয়েছে একটা পাপ। এই পাপ করার কারণে এই সুন্দর হালাল বিবাহ জীবনে কোনোদিন বাতিল হবে না। এইটুক বোধ হুজুরের আসলো না, হুজুর চাপান খায়ার ফতুয়া দেশে বউ তালাক। ডক্টর জাকির নায়েক তখন এই বিষয়টা ক্লিয়ার করে জাতিকে বলল, এইরকম হুজুর হলে আমাদের দেশে বাস করে, হালালকে হারাম হারামকে হালাল বানায়, আপনারা সঠিক ইসলাম পাবেন কিভাবে? আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ।